মাদারীপুরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়ে রাসায়নিক পদার্থ ও ভেজাল মেশানো হচ্ছে। এতে ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। অথচ প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো তদারকির ব্যবস্থা। ক্রেতারা জানালেন, প্রতি কেজি গুড় কিনছেন তারা ৮০ থেকে ১৮০ টাকা দরে। দামের এই পার্থক্য যে গুণগত মানের হেরফেরের কারণে নয়, ভেজালের কারণে তা সবারই কাছে স্পষ্ট। এই খেজুর গুড় আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে জন্য বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশেও পাঠানো হয়। এটা আমাদের দেশের একটি ঐতিহ্য। এই গুড়টা খুব সুন্দর, এর মধ্যে চিনি দিয়ে ভেজাল মেশানো হয়, কিন্তু এই গুড়টা খুব দেখে নিতে হবে। আমি এই ২ কেজি গুড় কিনেছি বাসা খাওয়ার জন্য। এই ২ কেজি গুড়ের মধ্যে চিনি মিশানো আছে। এলো ৬০ টাকা করে দাম, ৮০ টাকা করে দাম রাখছে। আর একটা আছে ১০০ টাকা করে, সেটার মধ্যে চিনি ভেজাল আছে। এই বাড়িতে খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, ভালো খাওয়া যাবে। শীতের শুরু থেকে খেজুর রস সংগ্রহ ও পাটালি গুড় তৈরি করা হলেও মাদারীপুরে পাটালি গুড় বিক্রি হয় প্রায় ৬ মাস ধরে। শহরের মোড়ে মোড়ে ও বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পাটালি গুড়ের পসরা নিয়ে বসেন। তারা স্বীকার করেন গুড়ে ভেজাল থাকার কথা। এখানে ভালো গুঁড়ো আছে, খারাপ গুঁড়ো আছে। ভালোটা ১৬০ টাকা, খারাপটা বিয়ে হলো আপনার ১০০ টাকা, ৮০ টাকা, ৯০ টাকা। হ্যাঁ, এইভাবে বিক্রি হয়। এবং এই জায়গার গুড়ের মান খুবই ভালো। ঠিক আছে, প্রতিদিন অনেক আমদানি রপ্তানি এই জায়গায় হয়। এই জায়গার গুড় বিভিন্ন দেশে বৈদেশে যায়। এই জায়গার চিনি থাকলেও গুড়টায় একটু দামটা কম হয়। ঠিক আছে, সব ক্রেতারা এক দাম দিয়ে কিনতে পারে না। ভালো মানের গুড় কিনতে হলে ১৮০ টাকা, ২০০ টাকা বিক্রি হয়। ভেজাল আছে, চিনি একটু দেয়, তাল গাছ কাটতো, চুন দিয়া আড়ি পাততো, এখন খাজুর গাছে চুন দিয়ে আড়ি পাতে, নামায় দেরি করিয়া, কাজেই এই গ্রান্ডাও ঠিক মতন থাকে না। এদিকে রস সংগ্রহের সময় রস পরিষ্কার রাখার জন্য হাঁড়িতে চুন ব্যবহার করা হয়। খেজুর গাছ থেকে রস সংগ্রহকারী বা গাছিরা জানে না চুন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে। শীত মৌসুমে অল্প কিছু আয় রোজগার করে বেঁচে থাকেন দাবি তাদের। ১০-১৫ পিস পরে ডেলি ৪-৫০০ টাকা ইনকাম হয়। পাটালি গুড়ের পরিমাণ বৃদ্ধি করতে আলু, আটা, ময়দা বা মোটা চিনি মেশানো ক্ষতিকর। তার চেয়ে বেশি ক্ষতিকর বিষয় হলো চুন বা ক্যালসিয়াম অক্সাইড মেশানো, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ বলে জানালেন সংশ্লিষ্টরা। রস সংগ্রহ করা হয় যে হাঁড়ির মাধ্যমে, সে হাঁড়িতে মানবদেহের জন্য ক্ষতিকারক চুন ব্যবহার করা হচ্ছে রস সংগ্রহের জন্য। পাশাপাশি গুড় তৈরি করার জন্য, খেজুরের গুড় তৈরি করার সময় যে রস যখন জাল দেওয়া হয়, তখন সেই রসের মধ্যে সাধারণ চিনি মাত্রাতিরিক্ত এবং মোটা চিনি ব্যবহার করা হচ্ছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রস সংগ্রহে হাঁড়িতে চুন বা ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহার, ওজন বৃদ্ধির জন্য আলু বা ময়দা মেশানো এবং গুড়ের রং সাদা করতে কেমিক্যালের ব্যবহার বন্ধে এখন থেকেই সচেতনতা তৈরি ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।